দরজা খুলতে দেরি করায় স্ত্রীর গালে রেজা সাহেব কষে একটা চর বসিয়ে দিলেন। এই দরজা খুলতে এতক্ষণ লাগে? বলি, কার সাথে কথা বলছিলে এতক্ষণ ধরে? তার স্ত্রী কিছু একটা বলতে যাবে, এমন সময় রেজা সাহেব বলে উঠল, হয়েছে, চুপ থাক, মুখে মুখে কোনো কথা নয়। টেবিলে খাবার দে দ্রুত, প্রচন্ড খিদা পেয়েছে আমার। হাত মুখ ধুয়ে এরপর রেজা টেবিলে খেতে বসলেন। তার স্ত্রী একে একে সবকিছুই টেবিলে এনে দিচ্ছে। তার স্ত্রী তার প্লেটে ভাত দিচ্ছেন, এমন সময় একটু বেশি ভাত দিয়েছে বলেই রেজা সাহেব গরম হয়ে গেলেন। অকথ্য ভাষায় কয়েকটা গালি দিয়ে বললেন, এই ভাত কি অল্প অল্প করে দেওয়া যায় না? এত ভাত একসাথে দেওয়া লাগে? ছেলের সামনে অপমানিত হওয়ায় রেজা সাহেবের স্ত্রী চোখের পানি মুছতে মুছতে নিজের রুমে চলে গেলেন। রেজা সাহেবের চিৎকার চেঁচামেচি আর গালাগালি শুনে পাশের ফ্ল্যাটের করিম সাহেব একেবারে হতভম্ব হয়ে যায়। করিম সাহেব এবং তার স্ত্রী নিজের বাচ্চার সামনে লজ্জায় মাথা নিচু করে রাখে। রেজা সাহেবের পাশের ফ্ল্যাটের ভদ্রলোকটির নাম করিম। তারা দুজন একই অফিসে কাজ করেন, বলতে গেলে তারা অনেকটা বন্ধুরই মতো। অফিসের সবাই করিমকে অনেক পছন্দ করে, কারণ সবার সাথেই সে অনেক ভদ্রভাবে কথা বলে। কিন্তু রেজা সাহেব সম্পূর্ণ তার উল্টো। ঘরে বাইরে সবার কাছেই খুব খারাপ তিনি, কারণ তার ব্যবহারে কেউই সন্তুষ্ট না। কারোর সাথেই ভালো আচরণ করেন না তিনি। সামান্য কিছু এদিক সেদিক হলেই তার স্ত্রী জেরিনকে খারাপ ভাষায় গালাগালি করেন। এমনকি সে তার ছোট্ট ছেলে ফাহিমের সামনেও জেরিনকে গালাগালি বকাঝকা করতে থাকে। ফাহিম তার বাবাকে অনেক পছন্দ করে, কিন্তু রেজা যখন চিৎকার চেঁচামেচি করে তখন সে একপাশে চুপচাপ হয়ে বসে থাকে। এরপর একদিন রেজা সাহেব তার ছেলেকে নিয়ে বাইরে যাচ্ছিল। ভুলক্রমে রিকশায় ওঠার সময় ফাহিমের হাঁটুতে একটু খোঁচা লাগে। ছেলেটা সাথে সাথেই রিকশাওয়ালাকে বলল, এই কুচ্চা, তোর রিকশা আমার পা কেন কেটে গেছে? এগুলো কি দেখে রাখবি না? রেজা সাহেব তখন হতভম্ব হয়ে গেলেন। ছেলেকে বুঝিয়ে বলতে লাগলেন, ছি বাবা, মানুষকে গালি দিতে নেই, তুমি না ছোট মানুষ? তখন ছেলেটা বলল, আব্বু, গালি কি শুধু বড়রাই দিতে পারে, ছোটরা দিতে পারে না? রেজা সাহেব আর কোনো কথা না বাড়িয়ে বললেন, আচ্ছা এখন বাদ দাও তো এসব কথা বাবা। এই বলেই সেদিনের মতো চলে গেলেন রিকশা নিয়ে। কয়েকদিন পর পাশের বাসায় করিমের স্ত্রী একদিন রেজা সাহেবের গালাগালি শুনে করিমকে বলল, এই তুমি তোমার বন্ধুকে একটু বোঝাতে পারো না? বউয়ের সাথে মানুষ বুঝে এমন ব্যবহার করে? করিম বললেন, আচ্ছা আচ্ছা, আমিও ভাবছি এটা নিয়ে, দেখি কি করা যায়। এর কিছুদিন পর করিম সাহেব রেজা সাহেবের পরিবারকে তার বাড়িতে দাওয়াত করল। সবাই খাবার টেবিলে খেতে বসেছে। খাবার টেবিলে জেরিন সবার প্লেটে ভাত বেড়ে দিচ্ছিল। ছেলে ফাহিমের প্লেটে ভাত বেশি দিয়েছে বলে সে সাথে সাথেই মায়ের দিকে তাকিয়ে বলল, এই বেয়াদব, এত ভাত দিয়েছিস কেন? অল্প করে ভাত দে আমাকে, আমার প্লেট থেকে এখনই ভাত কমিয়ে দে বলছি। সবার সামনে ছেলের এমন কথা শুনে লজ্জায় যেন জেরিনের চোখ ভিজে এলো। করিম সাহেব ফাহিমের প্লেট থেকে ভাত কমিয়ে নিয়ে বলল, ছি বাবা, কেউ মায়ের সাথে এমন করে কথা বলে না, আল্লাহ অনেক বড় গুনাহ দেবে। ফাহিম তখন রেজা সাহেবকে দেখিয়ে বলল, আঙ্কেল, তাহলে বাবা কেন আম্মুকে গালি দিয়ে কথা বলে? বাবা তো সবসময় আম্মুকে গালি দেয়। প্রতিদিন সন্ধ্যায় বাবা আসলেই খালি আম্মুকে গালি দিতেই থাকে। রেজা সাহেব তখন আর কি বলবে, লজ্জায় খাবারের টেবিল ছেড়ে উঠে চলে যায়। রেজা ড্রয়িং রুমে গিয়ে মাথা নিচু করে বসে রয়েছে। করিম সাহেব তখন রেজার কাছে এসে বলে, শোন রেজা, তুই একটা শিক্ষিত ছেলে, আর তুই যদি বউয়ের সাথে এমন ব্যবহার করিস তাহলে অশিক্ষিত মানুষগুলোকে কে বোঝাবে? আর আমাদের শিশুরা অনুকরণ প্রিয়, আর সন্তানের কাছে বাবা মা হচ্ছে আয়নার মতো। বাবা মায়ের আচরণ তাদের উপর অনেক প্রভাব ফেলে। বাবা মা সন্তানকে যত ভালো পরিবেশে রাখবে, সন্তানের আচার আচরণ ততটাই সুন্দর হবে। রেজা তার এতদিনের ভুলগুলো এবার বুঝতে পেরেছে, তাই নিজের কাছে সে প্রতিজ্ঞা করে স্ত্রী আর সন্তানের সাথে সে কখনোই বাজে ব্যবহার করবে না। স্ত্রীকে সে সময় দেবে, আর সেই সাথে তার প্রাপ্য সম্মানটুকুও তাকে ফিরিয়ে দেবে। এরপর তারা দুজনে মিলে তাদের ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। আপনাদের সবাইকে বলছি, সন্তানের প্রথম শিক্ষক তার বাবা মা, আর পরিবারই শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। তাই পরিবারে থাকা ছোট্ট বাচ্চাদের সামনে বাবা মা বা পরিবারের অন্য সদস্যদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, যা থেকে আপনার সন্তান কিংবা পরবর্তী প্রজন্ম খারাপ কিছু শিখবে। আপনি কিন্তু এগুলো কখনোই চাবেন না। তাই আসুন আমরা পরিবারের মধ্যে ভালো আচরণের অনুশীলন করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।